শহরের একটি কোণে একটা বৃদ্ধাশ্রমে অমলবাবু গত 5 বছর ধরে আছেন। তার একমাত্র ছেলে বিদেশে থাকে, খুব ব্যস্ত। মাসে একবার শুধু টাকা পাঠিয়েই তার দায়িত্ব শেষ হয়ে যায়। অমলবাবু কখনো অভিযোগ করেন না, বরং সবার কাছে গর্ব করে বলেন, আমার ছেলে অনেক বড় চাকরি করে। একদিন অমলবাবু খুব অসুস্থ হয়ে পড়লেন। আশ্রমের কর্মীরা তাকে হাসপাতালে ভর্তি করালেন। তার শিয়রে পড়েছিল একটি পুরনো জীর্ণ ডায়েরি। কৌতূহলবশত একজন সেবিকা ডায়েরিটি খুলে দেখলেন। ডায়েরির প্রতিটি পাতায় অমলবাবু তার ছেলের ছোটবেলার কথা লিখে রেখেছেন। প্রথম পাতায় লেখা ছিল, আজ খোকা প্রথম বাবা বলে ডাকলো, আমার জীবনের শ্রেষ্ঠ দিন। মাঝখানের এক পাতায় লেখা ছিল, খোকার স্কুলের বেতন দিতে গিয়ে নিজের চশমাটা আর সারানো হলো না। তাতে কি, ও তো ফার্স্ট হয়েছে। কিন্তু ডায়েরির একদম শেষ পাতাটি ছিল সদ্য লেখা, যেখানে কাঁপা কাঁপা হাতে লেখা ছিল, বাবারে, আমি জানি তুই খুব ব্যস্ত, তোর সময় নেই আসার। আমি ঈশ্বরকে বলেছি আমার পরের জন্মে আমি যেন তোর ছেলে হয়ে জন্মাই, কিন্তু আমি যেন কোনো অফিসের কর্তা না হয়ে তোর আদরের ছোট ছেলে হয়ে জন্ম নিতে পারি। তাহলে অন্তত তুই আমাকে একটু সময় দিবি, আমার সাথে একটু খেলবি, আর রাতে আমাকে বুকে জড়িয়ে গল্প শোনাবি। আমি শুধু তোর একটু সময় চেয়েছিলাম রে। পরদিন সকালে ছেলেটি যখন খবর পেয়ে এয়ারপোর্ট থেকে হাসপাতালে পৌঁছলো, তখন অমলবাবু আর নেই। তার নিথর দেহের পাশে পড়ে আছে সেই ডায়েরিটা। ছেলেটি ডায়েরির শেষ পাতাটা পড়ে টুকরে কেঁদে উঠল। আজ তার কাছে অনেক টাকা আছে, অনেক প্রতিপত্তি আছে, কিন্তু বাবার সেই কয়েকটা মিনিট সময় দেওয়ার সুযোগ আর কোনো দিন ফিরবে না। টাকা দিয়ে বিলাসিতা কেনা যায়, কিন্তু সময় আর ভালোবাসা নয়। আপনার কাছের মানুষদের সময় দিন, কারণ হারিয়ে গেলে স্মৃতি ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না।